দেখো যে সংকল্পপত্র বিজেপির তরফ থেকে প্রকাশ করা হবে এপ্রিলের একেবারে শুরুতেই, সম্ভবত সেটা 4 তারিখ বা 6 তারিখ এরকমটা একটা চর্চা বিজেপির অভ্যন্তরে রয়েছে এবং সেটা করবেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তবে এ অংশেও চর্চা রয়েছে যে জেপি নাড্ডাও হয়তো থাকতে পারেন নীতিন নবীনের পরিবর্তে। সরাসরি মানুষ যাতে হাতে টাকা পায়, যে কাজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে গত কয়েক বছর ধরে, সেই জায়গাটা কিন্তু বিজেপিও রাখছে এবং সে কারণেই তারা লক্ষ্মীর ভাণ্ডার নয়, অন্নপূর্ণা ভাণ্ডারের নামে মহিলাদের হাতে 3,000 টাকা করে তুলে দেবে। একই রকমভাবে আমরা দিন কয়েক আগেই যদি পিছিয়ে গিয়ে দেখি যে রাজ্য সরকার ভোটের ঠিক আগেই যুবসাথী প্রকল্পের কথা বললেন এবং সেখানে 1,500 টাকা করে বেকার যুবকদের হাতে তারা তুলে দিচ্ছে। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সেই সংখ্যাটা দ্বিগুণ করতে পারে বিজেপি, অন্তত তেমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি, সেটা 3,000 টাকাতে পৌঁছাতে পারে। একই সঙ্গে যাতে বেকার যুবকরা চাকরি পেতে পারে তার বন্দোবস্তও তারা করবে এবং তার সঙ্গে সাযুজ্য রেখেই এই রাজ্যে অগ্নিবীরের জন্য রাজ্যের 4টি প্রান্তে তারা শিবির করবে। বাঙালি অস্মিতায় শান দিচ্ছে বিজেপিও পিছিয়ে থাকতে নারাজ। যেটা জানা যাচ্ছে তাতে বিজেপির সরকার এই রাজ্যে আসলে যাতে সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট তৈরি করা যায় সেটার বন্দোবস্ত তারা করবে। সিঙ্গুরে শিল্পের জন্যে তারা জমি অধিগ্রহণ করবে, তবে সেটা কৃষকের সম্মতি নিয়েই সেই কাজ হবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই শিল্প হাব তারা তৈরি করবে। একই রকমভাবে বিধান রায় যেভাবে এই রাজ্যে বিভিন্ন নগরীর পত্তন করেছিলেন, ঠিক যেমনভাবে বিধাননগর, কল্যাণী, দুর্গাপুর, একই রকমভাবে বিজেপির সরকার আসলে রাজ্যে নতুন করে নগরের প্রতিষ্ঠা হবে, নগরী তৈরি হবে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তারা পাহাড় থেকে সাগর যাতে একসঙ্গে জুড়ে দেওয়া যায়